রাত তখন প্রায় ১টা। আকাশে সোনালি চাঁদটা ঝলমল করছে, চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। রাহুল হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে হাঁটছে। বটগাছটার কাছে পৌঁছাতে না পৌঁছাতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। রাহুল শিউরে উঠল। বটগাছের গোড়ায় হঠাৎ পা পিছলে পড়ে গেল সে। হাত থেকে টর্চও ছিটকে দূরে গিয়ে পড়ল। ভয়ে তার হৃদস্পন্দন বেড়ে উঠল। ঠিক তখনই পেছন থেকে এক অদ্ভুত ভয়ানক ছায়ামূর্তি রাহুলের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল। রাহুল ধীরে ধীরে পিছনে তাকাতেই বুক কেঁপে উঠল। ছায়ামূর্তিটা যেন তার পাশেই দাঁড়িয়ে। হঠাৎ সেই মূর্তিটা 2 হাত বাড়িয়ে রাহুলকে ধরতে গেল। রাহুলের হাত থেকে টর্চ মাটিতে পড়ে গেল। পরের মুহূর্তেই ছায়ামূর্তিটা খিকখিক করে হাসতে শুরু করলো, এক ঠান্ডা, শীতল, ভয়ানক হাসি। এদিকে কিছুক্ষণ পর রাহুলের বন্ধুরা দৌড়ে এলো। তারা এসে শুধু দেখল মাটিতে পড়ে থাকা টর্চটা এখনো জ্বলছে।